আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এই ডিজাইনটা করে দেখাবো। তো এটা খুবই সহজ বেসিক একটা ডিজাইন। এই ডিজাইনটা করতে আমি যে ভেক্টর আর ফন্ট ব্যবহার করছি এগুলোর ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে আমি একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে নিউয়ে ক্লিক করলাম। আমি এখানে উইথ নেবো 12 ইঞ্চি, হাইট নেবো 18 ইঞ্চি নিয়ে আমি এটা ওকে করে দিলাম। আমি ডিজাইনটা এখানে প্লেস করব। প্লেস করার জন্য ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেসে গেলাম, আমি ডিজাইনটা প্লেস করে দিলাম। প্লেস করে এটা আমি সাইডে রেখে দিলাম। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে আমি এই জায়গা থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা কিবোর্ডের আই চেপে আমি এই যে গ্রিন কালার করে দিলাম। Ctrl+2 চেপে ব্যাকগ্রাউন্ডটা আমি লক করে দিলাম। তারপর ভেক্টর ফাইলটা আমি ওপেন করব। ওপেন করার জন্য আমি ফাইলে গিয়ে এখান থেকে ওপেনে যাব। আমি ভেক্টর ফাইলটা ওপেন করলাম। আমি এখান থেকে এই সবগুলো Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এটা আমি সাইডে রেখে দিলাম। তো ডিজাইনটা করার জন্য লেখাগুলো আগে লিখে নেব। লেখাটা সেলফ লাভ ইজ দ্য গ্রেটেস্ট মেডিসিন, এই লেখাটাই হবে। তো আমি লেখাটা লিখে নিই। এখান থেকে আমি টাইপ টুলে গেলাম, এখান থেকে টাইপ টুল নিলাম। লাভ ইজ দ্য গ্রেটেস্ট মেডিসিন। তো আমার লেখাটা কমপ্লিট। আমি লেখাটা একটুখানি বড় করে নিই। তো লেখা যে কোনো লেখার পর অবশ্যই আমরা এটা চেক করে নেব বানান কোন ভুল হইলো কিনা। এটা আমি 4টা লাইনে লিখছি, তো এখানে 4টা ভাগ হবে, তো আমি এটা 4টা লাইন কপি করে নিই। এটা আমি সিলেক্ট করলাম, অল্টার চেপে 1টা 2টা 3টা 4টা একটা রেখে দিলাম। একটা আমি রেখে দিলাম। এরপর আমি যে লাইনে যে লেখাটা লাগবে ওটা লিখে বাদ বাকিগুলো আমি ডিলিট করে দেবো। আমি এখান থেকে এই পর্যন্ত ডিলিট করে দিলাম, এখান থেকে এই পর্যন্ত ডিলিট করলাম, এই পর্যন্ত ডিলিট করলাম, এখান থেকে এ পর্যন্ত ডিলিট করলাম, এ পর্যন্ত ডিলিট করলাম, এখান থেকে এ পর্যন্ত ডিলিট করলাম। আমার 4টা লেখা এখানে হয়ে গেল। এরপর আমি ফন্টগুলো দিয়ে নেব। এটা আমি সিলেক্ট করলাম, এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা আমি শিফট অল্টার চেপে বড় করে নিলাম। বড় করে নিয়ে আমি এই যে এই লেখাটা আর এই যে গ্রেটেস্ট লেখাটা কিবোর্ডের আই চেপে আমি এই যে এই ফন্ট করে দিলাম। এই ফন্ট করে দেওয়ার পরে যে এটা সহ শিফট চেপে আমি 2টা সিলেক্ট করলাম, কিবোর্ডের আই চেপে আমি এই যে এই ফন্ট করে দিলাম। দেওয়ার পর আমি এই যে এই লেখাটা আমি শিফট চেপে একটা একটা করে সিলেক্ট করব। এই লেখা এইটা আর এই 3টা আমি সিলেক্ট করে এখান থেকে টাইপে যাব, এখান থেকে চেঞ্জ কেসে যাব, এখান থেকে টাইটেল কেস করে দেবো। আর এই একটা লেখা সিলেক্ট করব, এখানে টাইপে যাব, এখানে আমি চেঞ্জ কেসে গিয়ে এটা আমি লোয়ার কেস করে দেবো। দেওয়ার পর আমি এই যে এই লেখাটা আর এই লেখাটা আমি শিফট চেপে চেপে এগুলা সিলেক্ট করতেছি একটা একটা করে। আমি এই দুটো একসাথে সিলেক্ট করলাম। করার পর আমি এখান থেকে প্রথমে এটা আমি মাউস চেপে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে অবজেক্টে গেলাম, এখান থেকে পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, এখানে আমি দেবো 1px দিয়ে দিলাম। এটা মিটার আছে, এখান থেকে আমি রাউন্ড করে দিলাম। এটা এরকমই থাক। এটা আপনারা আরও বেশি দিলে লেখাটা আরও মোটা হবে। আমি মূলত লেখাটা মোটা করার জন্য করলাম। 1px এর থেকে বেশি দিলে ভালো লাগে না। আমি এটা এরকমই ওকে করে দিলাম। দেওয়ার পর এটা আমার আলাদা আলাদাভাবে এখনই করতে হবে। Ctrl+Shift+F9 চাপলাম, পাথ ফাইন্ডার চলে আসলো। আমি এই দুটো সিলেক্ট করলাম, এখান থেকে ইউনাইট করে দিলাম। এই দুটো সিলেক্ট করলাম, ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দেওয়ার পর আমি এইটা আর এইটা শিফট চেপে সিলেক্ট করে কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। এটা আমি এরকমই রাখলাম। এই লেখাটা আমি শিফট অল্টার চেপে আরও বড় করে নিই, আর একটুখানি ছোট করি। আচ্ছা, এরকম রাখলাম। আর এই যে এটা আর এটা সিলেক্ট করে আমি মাউস চেপে এই দুটাও ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এটা আমি শিফট চেপে বড় করলাম, বড় করে এই জায়গাটায় সুন্দর মতো বসিয়ে দেব। এটা আমি এই জায়গাটায় বসালাম। বসানোর পর এই যে উপরে এটার সঙ্গে এটা লেগে যাচ্ছে, এই জন্য এটা আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এই যে লাভ লেখাটা আমি কিবোর্ডের এই যে ডান পাশের অ্যারো চেপে একটুখানি ওইদিকে সাইড করে দেবো। দেওয়ার পর এটা ওরকমই থাক। আমি এই লেখাটা একটুখানি নিচে নিয়ে আসবো। এটা এরকমই রাখলাম। রাখার পর মূলত এই টাইপের ডিজাইনগুলোতে এই লেখাগুলো প্লেসমেন্ট করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। আন্দাজে একটার পর একটা বসাই দিলে হবে না। এটা সুন্দরভাবে কোনটার নিচে কোনটা রাখলে ভালো লাগে ওইভাবে বসাইতে হবে। তো আমি এটা এরকম রাখলাম। এই গ্রেটেস্ট লেখাটা আমি আরও বড় করব। আমি একটু এই জায়গায় দেখে নিই এটা কোন পর্যন্ত দিছি। তো এই যে এটা বড় করি যে ও অক্ষরটা নিচে পর্যন্ত আসবে এখান থেকে। তো এটা আমি এই জায়গাটায় রেখে দেখি। তো আমার ঠিকই আছে, এটা আমি এরকমই রাখলাম। আর এটা একটুখানি ফাঁকা করে দিলাম, আর এটা একটুখানি ডাউনের চেপে নিচের দিকে নামিয়ে দিলাম। এখানকার গ্যাপটা আর কি সামঞ্জস্য রাখলাম ভিতরে। এটা এরকমই থাক।
এটা বসানো শেষ। এরপর আমি এই মেডিসিন লেখাটা এখানে নিয়ে আসলাম, শিফট অল্টার চেপে আমি এটা বড় করলাম। আমি একটু দেখে নিই এটা কতখানি গেছে। এটা একদম এই যে এখানকার এই যে এই লেখাটার নিচে পর্যন্ত আসছে, আমি এটা আরও বড় করব, শিফট অল্টার চেপে আরও বড় করলাম। করে আমি এটা যদি এই জায়গাটাতে বসাই, আচ্ছা একটুখানি এখানে গিয়ে দেখি, এটা আমার মূলত আরও একটুখানি বড় হবে। এরকম করলাম, এই জায়গাটাতে বসিয়ে দিলাম। এবার এটা আমার ঠিক আছে। এটা আমি এরকমই রাখলাম। রাখার পর এটা কিবোর্ডের আই চেপে, আমি কালারগুলো আগেই দিয়ে নিই, কিবোর্ডের আই চেপে আমি এই যে এই কালারটা দিয়ে নিলাম। দেওয়ার পর আমি এই যে এটা ক্লিক করলাম কিবোর্ডের আই চেপে, এটা এই যে এই পিঙ্ক কালারটা দিয়ে নিলাম। দেওয়ার পর আমি এই যে লাভ ভেক্টরটা আছে এটা নিয়ে আসব। এটা আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আর এখানে গিয়ে, আচ্ছা এখানে আসার পর আমি একটা জিনিস আপনাদের বলতে চাই, আমার এটা নতুন চ্যানেলও নতুন আর গ্রুপটাও নতুন। আপনারা যদি চান, যদি মনে চায়, তাহলে আপনারা আমার এই গ্রুপে অ্যাড হতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এই গ্রুপের অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা এখানে এই অ্যাড্রেসে আপনারা অ্যাড হতে পারেন যদি আপনাদের মন চায় আর কি। তো এটা বলার জন্য আমি এখানে ওপেন করে রাখছিলাম, হয়তো বা ভুলে যাব, তো আমি এটা কেটে দিলাম। দেওয়ার পর আমি এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে ওটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি ইন্টার দিলাম। তো একটুখানি টাইম লাগতেছে। আচ্ছা এটা এখানে গিয়ে আমি এটা কপি ইমেজ দিলাম, এখানে আমি চলে আসলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এটা আমি একটুখানি উপরে নিয়ে গেলাম, এখান থেকে ইমেজ ট্রেস দিলাম, এক্সপ্যান্ড করলাম, এটা আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম। ম্যাজিক ওয়ান টুল নিয়ে আমি শুধু হোয়াইট কালারটার উপর সিলেক্ট করলাম, এটা আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর, আচ্ছা আমি নিচের এই অংশটুকু ডিলিট করে দিই। আমার শুধু এইটা লাগবে, এটা আমি অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। আর এগুলো আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এটা আমি শিফট অল্টার চেপে অনেকখানি ছোট করব, এতখানি ছোট করলাম, এখানে নিয়ে আসলাম। এটা আমার আরও অনেকখানি ছোট হবে, আমি আরও ছোট করলাম। মূলত আমি এই যে এই জায়গাটাতে সুন্দর মতো বসিয়ে দিতে আমার যত বড় করা লাগে আমি এত বড় রাখলাম। রাখার পর এরকম রাখলাম, রেখে এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালার করে দিলাম। এই কালার করে দেওয়ার পর আমার লেখালেখির কাজ মূলত শেষ, এই পুরো ডিজাইনের সেট আপ মূলত শেষ। এটা আমি আচ্ছা গ্রুপ করার আগে এই যে এই টেইলগুলো আমার দিয়ে নিতে হবে, এই যে এই টেইলগুলো দিয়ে নিতে হবে। এই টেইলগুলো দেওয়ার জন্য আমি, এই টেইলগুলো মূলত ভেক্টর পাওয়া যায় অনেক, কিন্তু নিজেরাই তৈরি করা ভালো কিছু ভেক্টর। এটা আমি এখান থেকে টেলগুলো দিয়ে নেওয়ার জন্য এখান থেকে পেন টুলে যাব। প্রথমে এটা আমি স্ট্রোক করে দিলাম, এখান থেকে পেন টুলে গেলাম। আমি এই যে এই জায়গাটাতে ধরলাম, এই জায়গাটাতে ধরলাম, একটুখানি কার্ভ করলাম। কার্ভ করে আমি, আচ্ছা আমার এই শেপটা খুব ইম্পর্টেন্ট, এই বিষয়টা যেন আমার এই জায়গাটা ফিল হয়ে যায়। আমি একটু এই জায়গায় নিয়ে আসলাম, নিয়ে এসে এটা আমি এরকম রাখলাম। রাখার পর আমি এখান থেকে এটা প্রথমে সিলেক্ট করলাম, এখান থেকে আমি উইথ টুলে গেলাম, আমি এই জায়গাটা ধরলাম, একটু টেনে ধরলে, আচ্ছা দেখেন আমার এখানে একটা প্রবলেম হয়েছে, আমি এই জায়গায় কার্ভ করতে গিয়ে এই জায়গাটা একটু বেশি ডিপ হয়েছে জন্য আমার শুধু এখান থেকে হইতেছে। এটা এখন যদি আমি এখান থেকে টেনে দেই, এখান থেকে যদি টেনে দেই তাও সেটা ভালো লাগে না এবং হয় না, আমার এটা পুরোটা ডিলিট করে দিতে হবে। দেওয়ার পর আমি আবার পেন টুলে গেলাম, আমি এই জায়গা থেকে নিলাম। এই শেপটা নেওয়ার সময় শেপটা বেশি নেওয়া যাবে না, তাহলে আর কি হয় না, ওই যে ওই উইথ টুল দিতে গেলে আমি এই জায়গায় এরকম রাখলাম, এই জায়গায় এরকম রাখলাম। দেখি এবার হয় কি না, আমি জানি না হবে কি না। আমি এখান থেকে এটা উইথ টুল নিলাম, উইথ টুল নিলাম, আমি এই মাথাটাতে ধরলাম। আমার এবার এই যে দেখেন একদম গোড়া থেকে একদম এখন এই যে এই মাথা থেকে এটা আমার বড় হয়ে গেল। এটা আমি এরকমই রাখলাম। রাখার পর অবজেক্টে গেলাম, এটা আমি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে আমি ইলিপসিতে যাব, এখান থেকে ইলিপসি নিলাম, শিফট অল্টার চেপে আমি একটা সার্কেল নিলাম। সার্কেলটা কিবোর্ডের আই চেপে আমি এই যে এই কালার করে দিলাম। এই কালার করলাম শুধু এই জন্য যেন আমি কতখানি কাটবো এটা যেন বুঝতে পারি সহজেই। আমি এখানে রাখলাম, রেখে এটা আমার এখন কেমন লাগতেছে একটু দেখে নিই। এটা যদি আরেকটুখানি বড় করে আমি কোনাটায় মিলিয়ে দিলাম। এই দুইটা মিলে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার চলে আসলো, এখান থেকে এটা আমি মাইনাস ফন্ট করে দিলাম, তাহলে ওইটা ওই শেপ অনুযায়ী কেটে গেল। এটা এরকমই রাখলাম। রাখার পর আমি আবার এটা স্ট্রোক করে দিলাম, এখান থেকে পেন টুল নিলাম, আমি এই যে টি এর এই জায়গাটাতে ধরলাম, আর এই যে একটুখানি ফাঁকা রেখে এই জায়গাটাতে ধরলাম, ধরে একটা কার্ভ শেপ দিলাম। দেওয়ার পর এটা এরকমই রাখলাম। এটা তো খুবই সহজ, এটা তো ওরকম প্রবলেম হওয়ার কথা না। আমি এখান থেকে উইথ টুল নিলাম, নিয়ে আমি এই জায়গাটায় গিয়ে সেমভাবে একটুখানি বড় করে দিলাম। বড় করে দিয়ে অবজেক্টে গিয়ে এটা আমি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। ইলিপসিতে গেলাম, এখান থেকে ইলিপসি নিলাম, নেওয়ার পর শিফট অল্টার চেপে আমি এটার মাঝখানে এটা রেখে শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম।
সার্কেলটা একটুখানি বড় নিলাম ওইটার থেকে, যে দেখেন দুই পাশে একটু বের হয়ে গেছে, এরকমই রাখলাম। রাখার পর এই দুইটা সিলেক্ট করে আমি এখান থেকে ইউনাইট করে দিলাম। তাহলে এই জায়গায় দেখেন সুন্দর একটা শেপ তৈরি হয়েছে। এটা আমি এরকমই রাখলাম। রাখার পর আমার এই জায়গায় এটা নিতে হবে। আমি জানি না এই শেপটা এখন করতে পারবো কিনা। আমি এটা পেন টুল নিলাম, এটা একটু ঝামেলা হয়েছে আমার করতে। আমি এই জায়গাটাতে নিলাম, এই জায়গাটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এই জায়গাটাতে এরকমভাবে নিলাম আমি। আচ্ছা একটু ব্যাকে যাই, আমার মনে হচ্ছে একটু প্রবলেম হবে এটা। এরকম নিলাম, এরকম নিলাম, একটুখানি দেখি এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে উইথ টুল নিলাম, নিয়ে এটা আমার এই যে দেখেন আবার প্রবলেমটা হয়েছে আমার শুধু এখান থেকে হইতেছে। আমি এখানে একটু যদি টেনে দেই, আমি এরকম করে দিলেও এটা আমার কিন্তু ভালো লাগতেছে না দেখতে, এটা আমার কেটে দিতে হবে। মূলত শেপটা নেওয়ার সময় আমার খেয়াল রাখতে হবে যেন বেশি আপ ডাউন না হয়। আমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নিলাম, এরকম রাখলাম, রাখার পরে এরকম রাখলাম, দেখি এবার হয় কি না। এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, আমি উইথ টুলে গেলাম, এবার আমার হয়েছে যে দেখেন একদম এই গোড়া থেকে এটা মোটা হইতেছে। আমি এটা এরকমই রাখলাম, রাখার পর অবজেক্টে গিয়ে এটা আমি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। তো আমি মনে করি ডিজাইন করতে গিয়ে শুধু ভালোটাই আপনারা দেখলেন, এগুলো তো আমি কেটে দিলেও কেটে দিতে পারতাম, কিন্তু কাটবো না, কারণ প্রবলেম হইলে ওইটাও যেন আপনারা ভালো মতোই করতে পারেন। তো আমি এটা এরকমই রাখবো। এখান থেকে আমি ইলিপসি নিলাম, আমি সেমভাবে একটা রাউন্ড নিলাম, কিবোর্ডের আই চাপলাম, এটা আমি বাইরে ক্লিক করে গ্রিন কালার করে নিলাম। আমি জাস্ট একটা শেপটা দেখার জন্য আমি সেম কালারটা দিলাম। এই জায়গাটা রেখে একটু দেখি কেমন লাগে। আচ্ছা এটা আমি এরকমই রাখবো। এই দুটো সিলেক্ট করে এখান থেকে আমি এটা মাইনাস ফন্ট করে দিলাম, এটা আমি এখান থেকে মাইনাস ফন্ট করে দিলাম। আমার কাটাকুটির কাজ শেষ। এবার আমি এগুলোতে কালার দিয়ে নিই, এটা সহ এটা সহ এটা সহ আমি শিফট চেপে সিলেক্ট করলাম, কিবোর্ডের আই চেপে আমি এই যে এই কালারটা দিয়ে নিলাম। এই কালারটা দিয়ে নেওয়ার পর আমি এটা সব সহ গ্রুপ করলাম। গ্রুপ করে আমি অবজেক্টে গেলাম, এখান থেকে পাথে গেলাম, এখান থেকে অফসেট পাথে গেলাম, এখানে আমি দেবো 25 px। এটা আমি ওকে করে দিয়ে দেখি কতখানি হইলো। এরকমই রাখলাম। এটা আমি এখান থেকে ইউনাইট করে দিলাম। পাথ ফাইন্ডার তো আছেই, না হলে আপনারা যদি না থাকে উইন্ডোজ থেকে নিয়ে আসবেন। এটা আমি পাথ ফাইন্ডার থেকে এটা আমি ইউনাইট করে দিলাম। দেওয়ার পর এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা মাউস কোথাও টিপাটিপি করবেন না, সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এক্স দিয়ে এটা আমি কাট করলাম। কাট করে এই যে এই লেখাটা ধরলাম, এই লেখাটা ধরার পর কন্ট্রোল বি দিয়ে এটার নিচে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমার এটা এই কালার, তো এই যে এই লেখাটার কালার হয়ে গেছে। তো এটা আমি কিবোর্ডের আই চেপে, ওটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটার উপর ক্লিক করে দিলাম। এই যে দেখেন এই কালার চলে আসছে। এরপর আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই যে কিবোর্ডের ডান পাশের অ্যারোটা চেপে এই যে একটুখানি, আর ডাউন অ্যারো চেপে একটুখানি এইদিকে বেশি দিয়ে দেবো আর এইদিকে চাপাই দেবো, যেরকম আর কি ভালো লাগে আপনাদের, যতখানি দিলে ভালো লাগে আপনারা অতখানি রাখবেন। রাখার পর আমি এই যে এই লেখাগুলো সবগুলো সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে এডিটে গিয়ে এখান থেকে কপি করব, এডিটে গিয়ে পেস্ট ইন ব্যাক দিয়ে দিলাম। দেওয়ার পর পেস্ট ইন ব্যাক দেওয়ার পর আমি কিবোর্ডের এই বাম পাশের আরও একবার চাপলাম, উপর দিকে একবার চাপলাম, চাপার পর এটা আমি সবসহ এরকমই থাক, এটা আমি এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। এই যে দেখেন এটা আমার হোয়াইট কালার হয়ে গেল। এক পাশে আমি অল্প অল্প দিব, মন চাইলে আরও বেশি দেওয়া যেত, কিন্তু সেটাতে আমার কাছে ভালো লাগলো না, আমি এরকমই রাখলাম। রাখার পর আমার ডিজাইনটা পুরাই কমপ্লিট। এটা আমি গ্রুপ করলাম, গ্রুপ করে শিফট, আচ্ছা এরকমই থাক। আমি শুধু এখন এই যে এইগুলা এখানে অ্যাপ্লাই করে দেবো। তো ওগুলো অ্যাপ্লাই করার জন্য আমি এখান থেকে স্টার টুলে গেলাম। স্টার টুলে যাওয়ার পর এখানে একটা জিনিস দেখেন আপনারা, যে একদমই নতুন যারা তাদের জন্য অনেক সুবিধা হবে। আমি শিফট অল্টার চেপে প্রথমে একটা স্টার নিলাম। স্টার নেওয়ার পর আপনাদের পিসিতে এটা কিন্তু এরকম চারটা নাও থাকতে পারে। আমি যেহেতু একবার করছিলাম জন্য এটা এরকমই হয়ে আছে। এটা আমি কেটে দেই, দিয়ে শিফট অল্টার চেপে নিলাম, আমি শিফট অল্টার ছেড়ে দিলাম। মাউস চেপে ধরা অবস্থায় আমি যদি কিবোর্ডের উপরের অ্যারোটা চাপি, দেখেন এটা আমার বেড়ে যাবে, বেশি হবে বেশি হবে বেশি হবে। এখন যদি ডাউন অ্যারো চাপি এটা আমার কমে যাবে। আপনাদের ম্যাক্সিমাম সময় এটা সেট করা থাকে কয়টায়, 5টা এরকম থাকে, 5টা স্টার থাকে। এখন এরকম হওয়ার পর আমি যদি অল্টার চেপে বড় করি, এই যে দেখেন এই স্টারটা কি হলো, মোটা হইলো, বড় হইলো। আর আমি যদি আবার একটা শিফট অল্টার চেপে প্রথমে নিলাম, নেওয়ার পর অল্টার না চেপে শুধু কন্ট্রোল চেপে ধরে থাকি, তাহলে দেখেন স্টারটা এখানে চিকন হয়ে যাবে। তো আশা করি আমি এই ফাংশনগুলো বুঝাইতে পারছি। আমি এগুলো কেটে দেই,
আচ্ছা, কেটে দেওয়ার পর আমি এখান থেকে স্টার নিয়ে নেব। আমি যে এরকম এখানে যে এরকম আছে এরকম একটা নিব। নেওয়ার জন্য আমি এখান থেকে শিফট অল্টার চেপে একটা স্টার নিলাম। নেওয়ার পর এটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম। কপি করে এটা আমি এই যে এই জায়গাটায় মাউস রেখে একটুখানি ঘুরাই দিলাম। ঘুরাই এরকম রাখলাম। এটা আমি শিফট অল্টার চেপে ছোট করে দিলাম। ছোটো করে দিয়ে এই দুটো সব গ্রুপও করতে পারি। আমি পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিলাম। ইউনাইট করে এটা আমার মূলত আরও ছোট করতে হবে। এখন আরেকটা জিনিস দেখাতে চাই। এটা আমি এই জায়গায় রাখলাম, রেখে আগে ছোট করে নিই এটার প্রয়োজন মতো। এটা আমি এরকমই রাখলাম, একটু বড় করে দেখি। এটা এই সাইজে রাখবো। রাখার পর আমি অল্টার চেপে একটা একটা করে কপি করে যদি আমি আনতে চাই, এই যে অল্টার চেপে একটা একটা করে কপি করে নিয়ে এসে বসাইতে চাইলে আমার অনেক এখান থেকে ঝামেলা মনে হইতেছে। আমি এটা সিলেক্ট করলাম। উইন্ডোজ থেকে আমি এখান থেকে সিম্বলে গেলাম। আমি এটা এখান থেকে নিয়ে গিয়ে সিম্বলের মধ্যে ঢুকাই দিলাম। এটা আমি ওকে করলাম। ওকে করার পর এখান থেকে আমি এই যে সিম্বল স্প্রে টুলটা নিলাম। নেওয়ার পর আমি এই সিম্বলটাতে ওই গেল, এই যে এই সিম্বলটাতে আমি এটা ওকে করলাম। করার পর আমি বাইরে এসে এখানে শুধু একটা একটা করে ক্লিক করে দেবো। যেখানে যেখানে আমার কাছে ফাঁকা মনে হবে আমি সেই জায়গায় একটা করে দিয়ে নেব। এইরকম রাখলাম। এখানে একটা দিলাম, আর এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এই জায়গাটাতে একটা দিলাম। তো আমি এরকমই রাখলাম, আর বেশি দেবো না। এরপর আমি অবজেক্টে গেলাম, এটা আমি এক্সপ্যান্ড করে দিলাম, ওকে করলাম। আবার অবজেক্টে গেলাম, আবার এক্সপ্যান্ড করলাম, আবার ওকে করলাম। করার পর এটা মন চাইলে আমি আনগ্রুপ করতে পারি। এটা আমি যদি আনগ্রুপ করতে চাইলে আনগ্রুপ করলাম। এখন দুই একটা যদি আমার মন চাই আমি শিফট চেপে একটা, এই একটা, এখানে আমার দুইটা পড়ে গেছে, এটা এখানে রাখলাম। এখন মন চাইলে এগুলো একটা একটা করে কোনোটা হয়তো ছোট রাখলাম, কোনোটা বড় রাখলাম। এটা একটুখানি ছোট করে দিই। হ্যাঁ, একটা একটা করে এটা আমরা ঠিক করে নেব। এটা আমি এরকম রাখলাম। অল্টার চেপে একটা কপি করে আরও একটা এই জায়গায় রাখলাম। তো এরকমই রাখবো, আমি আর বেশি দেবো না। এটা আমি সব এখান থেকে গ্রুপ করলাম। আমার ডিজাইনটা মূলত কমপ্লিট। আমি এরপর এটা শুধু শেপ দিয়ে মোকআপ করে দেখাবো। এরপর আমি এটা এখান থেকে আর্টবোর্ডে গেলাম। আর্টবোর্ডে গিয়ে আমি এই পর্যন্ত কেটে নিলাম। নেওয়ার পর কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ডটা আনলক করলাম। আনলক করে এটা আমি ডিলিট করে দিলাম। এটা আমি প্রথমে পিএনজিতে সেভ দেবো। ফাইলে গেলাম, এখান থেকে আমি এক্সপোর্টে গেলাম। এক্সপোর্টে গিয়ে আমি এখান থেকে এই জায়গাটাতে সেভ দেবো। আমি এখানে এসে এটা পিএনজিতে সেভ দেবো। এখানে পিএনজি দিলাম, ইউজ আর্টবোর্ড দিলাম, এখানে লিখে দিলাম পিএনজি। আমি জেপিজিতে দিতে চাইলে এই যে পিএনজির এই জায়গায় শুধু জেপিজি সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আমি এটা সেভ দিয়ে দিলাম। এরপর আমি এটা ইপিএস ফরম্যাটে সেভ দেবো। এটা একটু সেভ হয়ে নিক। এখান থেকে আমি ফাইলে গেলাম, সেভ অ্যাসে গেলাম। আমি এই জায়গায় এসে এটা আমি ইপিএস দিয়ে দিলাম। এখানে লিখে দিলাম সোর্স ফাইল লিখে দিলাম। আমি ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, দিয়ে এটা আমি সেভ দিয়ে দিলাম। এরপর আমি এটা মুকআপ করে দেখাবো। তো মুকআপ করার জন্য আমি পিএনজিটা আমি এটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে গেলাম, আমি এগুলো ডিলিট করে দিই। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা আমি সাইডে রাখলাম। মূলত এটা ফটোশপে নিয়ে যাওয়া যায়, তো এই ইমেজটা অযথা বাড়তি ঝামেলা আর করবো না। আমি এখান থেকে আর্টবোর্ডটা একটুখানি বড় করে নিব। আর্টবোর্ডটা বড় করে নিলাম, এরকম রাখলাম। এখানে এসে এরকম রাখলাম। রাখার পর আমি এই লোকটার যেহেতু মুখটা আমি রাখবো না, আর একটুখানি ছোট করে দিলাম। এরকম রাখলাম, নিচে এত পর্যন্ত রাখলাম, ওকে করে দিলাম। দেওয়ার পর আমি এটা এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম। ঝামেলা কম হইলো। আসলে মুকআপ জিনিসটা ফটোশপে হইলেই ভালো হয়। তো আমি এরকম করে দেখাইলাম। আমি এটা এই জায়গায় রাখলাম। এটা আমি এখন সেভ দেবো, আর একটুখানি বড় করি। আমার কাছে এরকমই ভালো লাগতেছে। আমি এখন এখান থেকে ফাইলে গেলাম, ফাইল থেকে এক্সপোর্টে গেলাম। এটা আমি জেপিজিতে সেভ দেব। আমি এটা এই জায়গাটাতেই সেভ দেব। এখানে গিয়ে আমি এটা পিএনজির জায়গায় লিখে দিলাম জেপিজি, আর অবশ্যই ইউজ আর্টবোর্ড দেবো। দেওয়ার আমি লিখে দিলাম উইথ মুকআপ লিখে দিলাম। এটা আমি সেভ দিয়ে দিলাম। ফাইনালি আমরা দেখব ডিজাইনটা কেমন হলো। আমি এখানে গেলাম, এখান থেকে আমি এখানে রাখছি, এখানে না, আমার এই জায়গাটাতে আছে। আচ্ছা, এই জায়গাটাতে আছে, এই যে উইথ মুকআপ, এই ডিজাইনটা আমরা করলাম। তো মূলত এই যে এই জায়গার স্টারটা বেশি ছোট হয়ে গেছে, এটা একটু বড় দিলে ভালো হতো। তো যাই হোক, আপনাদের বুঝতে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা আসলে সবাই এখানে রিজিকের সন্ধানে আসছি, কেউই কারোর রিজিক বন্ধ করতে আসি নাই। আর আমার উপকার যদি কেউ করতে না চান সমস্যা নাই, দয়া করে কেউ আমার ক্ষতি করবেন না। আল্লাহ সবাইকে খুব ভালো রাখুক।
আর সবার রিজিক বৃদ্ধি করুক, এই শুভকামনায়। আল্লাহ হাফিজ।